এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে, আদা রসুন বাটা। অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। ব্যাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে, এবার একটু টেরা বাঁকা ওয়াজ হবে, চিন্তার কোনো কারণ নেই। শুরু করছি। কাদ দিয়ে শুরু করব, কাদ দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শুরু করি? আল্লাহ দিয়ে শুরু হোক। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মাথায় রাখুন, আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। কোরআন কার বাণী? কার বাণী? পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, আদা রসুন বেটা দেবে কবরে, আল্লাহ বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলো বাবা, কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আরে ওখানটায় বক্সের কাছে বসে হাসছি কেন রে? বস, পালাহিনি বাবা তুই। চলো, আল্লাহ বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার এই অসুবিধা হচ্ছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই কত মসজিদ কমিটি আছে, নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই অনেক, শুধু এখানের কথা বলছি না রে বাবা, আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয়। আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি। ক্লিয়ার? এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি। সামগ্রিকভাবে কথাটা আমি বলছি। বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা রাগ করবে না, এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন মসজিদের ক্যাশিয়ার, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের গাড়ি বাড়ি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের ঘর আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে জমি আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে মসজিদের ক্যাশিয়ার। হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা। বুঝতে পারছেন? এত সহজ। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। প্রথম শুরু হলো মসজিদ থেকে। মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম? কমিটি দিয়ে, তাই তো? এবার চলো, মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম
ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয়। ঠিক না ঠিক? এই ইমাম সাহেব আছে না চলে গেছে? ও ভাবছে আমার চাকরি গেল। ও বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না। আচ্ছা ধরুন ওই ভাই ইমাম নয়, আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরে নিই আমি আপনাদের ইমাম। 3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার, দিনে কত করে হয়? দিনে 100 টাকা। আচ্ছা ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয়, তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? আচ্ছা 5 কে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। ঠিক আছে, তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ওই মসজিদে যাইনি বলে 4 রাকাত। ক রাকাত? 2 রাকাত। আমি আপনাদের দাঁড়া জামা খুলি, এ গরম হচ্ছে। আজ ওয়াজের 12টা বাজবে তোদের। চলো এই বাড়িতে গিয়ে ভাববে আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো ক রাকাত? 2 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত মানছি আল্লাহু আকবার 2 টাকা। সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে গেছে, তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোলবুসি দাও তবে তো বুঝবে। এই বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলে মাল ভেজে দাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবারে গেল ফজরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো। নিয়ত বাতলাম আল্লাহু আকবার। মনে মনে কেরাত, তো মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, ঈদ এসে গেল, রোজার মাস চলছে, মা শাড়ি ছায়া ব্লাউজ, আবার আব্বার লুঙ্গি জামা জুতো কিনতে হবে, আমারও জামা জুতো ছিঁড়ে গেছে। আল্লাহ এদের অনেক টাকা আছে, যুগের সাল লোকেদের, এরা মাইনাও বাড়ায় না। আল্লাহ এই অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ না মাঝে ও বেচারা যাচ্ছে। এটা শরীর। রে বাপ, বড় দুঃখ নিয়ে বলছি, আজ বড় দুঃখ নিয়ে বলছি বাবা। 19 বছর ইমামতি করেছি আমি, নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, আর বললাম না নামটা, ইউটিউব চলছে তো মান সম্মানের ব্যাপার আছে, সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে। 400 টাকা মাইনে রে বাপ, 19 বছর ইমামতি করেছি আমি। বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি, হাসির ছলে বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? পিতামাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই যে বাজারের দাম, জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। আচ্ছা 15 থেকে 10 ধরি, খুব কম করে হলে 10,000 টাকা লাগে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে?
লজ্জা করে না? জুজেশ্বর মানুষ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রহম, হেরিকেনের তলায় ছিদ্র করে দে, বলে তেল নেই। রাগ করো না বাপ, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটা তুলে ধরলাম। যাক, ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথা বাদ দিলাম। এবার আসছি যেটা আজান দেয়, ওরে কি বলে? মুয়াজ্জিন। এই যারা মুয়াজ্জিন, বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কি রে? হট 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 হট, বেয়াদব কথা করে। ভুল বললাম? একামত দিচ্ছে, একামত। একামত বোঝেন তো? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ। এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে। ফজরের নামাজ পড়বেন, ছেলে সব ফেরেশতা হয়ে গেছে। চলো গেল ইমাম, ইমাম। আচ্ছা কমিটি হলো, মসজিদে কটা জিনিস হলো? কমিটি হলো, আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি, যারা নামাজ পড়ে, ওদের অবস্থা শুনুন। এই গ্রামের কিছু, বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, উরি সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব দাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই, মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে। খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না। মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা, এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে, ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলো, এই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করুন, কবরে উনিও শোবেন, আমিও শোবো। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা।
অনুরোধ করে বলে যাচ্ছি ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে। আকিকা রাত 2টো, 250 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে। 500 জন বরযাত্রী, তবে 500 জায়গায় 1000 চলে আসে। ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রী জায়গায় 200 আসে। 100 বলেছে 100ই যাবেন, 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন এলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে? বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন। বরের বোনাই বলে তো নাকি? বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, যা মন করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই এই যে বরযাত্রীরা এইরকম করবে, বল বেরো বেরো, একদম মেরে বের করে দেবেন। আগে বিয়েটা করিয়ে নেবেন, তারপরে মাল হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নে পালাবেন, এটা বলিনি রে বাপ। বাপরে বাপ, এই কথা বলেছি বলে ওরে বাপ কি বলবো, বাস্তব অভিজ্ঞতা বলছি। বগরা ঈদের দিন, এই বগরা ঈদে আমার মা মারা গেছে। এর আগের বগরা ঈদ মানে গত বছর বগরা ঈদের দিনে আমার এলাকার এক বদমাস, মানে বদমাস থেকে বলবার কি, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে ঈদের দিন বেলা 11:30টার সময়, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি। আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোস্তর একটা মশলা জিজ্ঞেস করবে। কি মশলা জিজ্ঞেস করছে শুনুন। ভাইজান কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারাম, বুঝতে পারছি। কি বদমাইশ রে বাবা। আমি বলি হারাত করে এত বড় সাহসটা কে দিল এই মশলাটা আমার জিজ্ঞেস করতে? বলছে না ভাইজান একটু জিজ্ঞেস করলাম, আমি রাখছি, পরে কথা বলবো বলে কেটে দিলে, জানে রেখে যাবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, খবরদার নয়। বাড়িতে কোনোদিন কষ্ট দিও না বাপ। চলো এগিয়ে যাচ্ছি। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব বিয়ে পড়াবে। তোমার নাতি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব।
সুখ দুঃখের মানুষ হলো ইমাম, আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানুষ বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। বিবেককে প্রশ্ন করো বাপ, বাস্তবটাই বললাম, আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না। এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ি। আল্লাহর ঘরে যা বলার হালকা করে বলে দিয়েছি, আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে, আমার আবার হাদিয়া কমে যাবে, আর এ বেচারার মাইনাও কমে যাবে। চলো।